মহেশ্বর প্রতীক পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা আদ্যাশক্তি রূপিণী সত্যভামা উভয় শ্রীপাদ বন্দে। তৎসহ প্রণাম জানাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন বসে সকলের চরণ পাশে জানাই ভক্তি পূর্ণ প্রণাম। মাইকের সাউন্ড যত দূরে যাচ্ছে ভেসে আমি প্রত্যেকের শ্রীপাদ পদ্মে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আপনারা অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের ধর্ম মতুয়া ধর্ম মহাসম্মিলন অনুষ্ঠিত করেছেন। যারা নিজেদের বাড়ির চিন্তা ভাবনা ভুলে গিয়ে কেউ 1 মাস কেউ 2 মাস ভক্তের বাড়িতে গিয়ে কালেকশন করে 1 টাকা 5 টাকা 10 টাকা এক জায়গা করে 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 একটু ঠাকুরের হরি কথা দেবে বলে, ঠাকুরের ভক্তদের চরণ ধুলি পাবে বলে, ঠাকুরের ধর্ম প্রচার করবে বলে যারা নিঃস্বার্থভাবে নিজেদের গায়ের খাটনি খেটে অর্থ সংগ্রহ করে একটা কবি গান দেয়, একটা হরিকথার আয়োজন করে, হরি কীর্তন দেয়, তাহলে আমাদের গান দেয়, আমরা পয়সা নিয়ে চলে যাই। কমিটির যে কয়জন তারা কি পায়? 1 মাস ধরে শুধু কেটে যাবে, তারপরেও অনেকে পায় যে পয়সা মারি খাইছে। এরকম লোক আছে, তোমাকে সেটা নাই মনে হয় না? ওইটা উনি পয়সা আছে সেই দেখো বিষয় দেখছিস, এরা কোনোদিন খাটবেও না। ও কয় শয়তান আছে, কোনোদিন খাটবে না, কোনো একটা বাড়িতে যে কালেকশন চাবে না। আবার কবে যে ওর বউ এবার নতুন শাড়ি পরেছে কেন, জানিস না উনতে মারিছে। এরকম লোক আছে। এরা নিজেরা ধর্ম করবে না আর মানুষের ধর্ম করতে দেবে না। তাহলে যারা নিঃস্বার্থ ভাবে অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের ধর্ম প্রচার করবে বলে এত কষ্ট করছে, আমি প্রত্যেক ভক্তের শ্রীপাদ পদ্মে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শিশির গান গায় তার জন্য অর্থ পায়, যত ভালো কথা কয় ওর মধ্যে একটা ভাব আছে, নামিয়ে গেলি এছাড়া শিশুটি আনার কায়দা আছে। আর যারা ঠাকুরের ধর্ম নিঃস্বার্থ ভাবে করছে, সারা রাত খাটনি কেটেছে, মতুয়ার দল এসেছে, কেউ খিচুড়ি দিয়েছে, কেউ জল দিয়েছে, তারা কি পেয়েছে? শুধু এইটুকুই আশা যে আমি অন্তিম কালে যেন ঠাকুরের শ্রীপাদ পদ্ম জায়গা পাই। কেউ মনের আশা আবার ঠাকুরের নাম যেন জগৎ ভরে প্রচার হয়, তাই না? একজন বৃদ্ধ বাবা আমার কাছে গিয়ে বলছে, তাই সরকার মশাই মনে যে কি একটা ব্যথা, সবার গার রক্ত টকবক করে ফোটে রে, কিন্তু বলে পারি না। কি হচ্ছে তা কত আমার বাইরে বসবানে দেখতেছি। শোনো, এক প্রশ্ন আমার কাছে বলে, তাই তোমরা যে হরিনাম করো এই নাম সে নাম না, তোমরা যে হরিচাঁদের কথা কও এই হরি সেই হরি না, এই কি কথা? আমি করি হরিনাম, জানি এই নাম সেই নাম, নামের আবার আলাদা কি? আমি বুঝলাম না। বলে আমরা যে করি হরি, আমরা হরিচাঁদকে স্মরণ করি, ওরা কয় আমাদের বরাবরই ও সেই নয় আসল হরি, তাতে বড় ব্যথা সহ্য করি। আপনার কাছে জিজ্ঞাসা করি, এই হরি কি সেই হরি আর এই নাম কি সেই নাম? এইটা একটু দেবেন, ব্যাখ্যা করি। তাই এই যে মনে বড় কষ্ট পায় যাতে ঠাকুরের ধর্ম প্রচার হয়, ঠাকুর কে এটা জানবার বিষয়। আমি কয়েকটা কথা যে প্রকাশ করে যাব ধর্ম সবাই, যদি আমার তারও কয়। আপনারা যারা বৈষ্ণব আছেন তারাও ধৈর্য ধরে শুনবেন, নিজের যুক্তি নেবেন। শিশু যেটা বলবে আপনি সেইটাই বিশ্বাস করবেন, তা করবেন কেন? এগুলো আগে হতো। বাড়ির বউটা কয়েছে এখানে নৌকো বানাও, কাজে নৌকো বানাবো কি দিয়ে? ঘরে কাঠ আছে না, কাজে কাঠটা আছে 3 খেন, কাজে 3 খেন দিয়ে বানাবো। কাজে 3 তক্তায় নৌকো হয় নাকি, ফাঁকা থাকে না? কাজে আমি মাইয়ে ছেলে যা করলাম তাই করলাম, হয় হোক না না এরকম বুঝলি তো হবে না। আমি যুক্তি দেব, সেই যুক্তি সঠিক কি বেঠিক নিজের কাছে নিজের বিশ্লেষণ করতে হবে। যে শিশির সরকার যেটা বলেছে এটা কি ঠিক কি বেঠিক, আপনি শিক্ষিত হয়েছেন তো,
আগের মানুষ সে তো নাই, এখন সবাই শিক্ষিত সমাজ, প্রযুক্তি বিজ্ঞানের যুগ, সবাই চিন্তা ভাবনা একটু উন্নত, সবাই চিন্তা করে এটা সঠিক কি বেঠিক, নিজের কাছে নিজে বিবেচনা করবেন, যদি সঠিক হয় সেইটা গ্রহণ করবেন, আর যেটা বেঠিক হবে সেটাকে বর্জ্যবস্তু বই আপনি কথা বসে কি হবে কষ্ট কেন ফেলাই দেবেন। হ্যাঁ কথা কইস। আমি আলোচনা রাখবো, আপনারা সেইভাবে বসে থাকেন এবং নিজেরা বিবেচনা করবেন কোনটা সঠিক কি কোনটা বেঠিক। আজকে বসার একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, এটা বেতাল বসার জায়গা, মাঝখানে ড্রেনের মতো, সেটা বেতাল লাগছে। আমার মনে পড়ে গেছে মালদা গানে গেছে সেই কায়দা, আমি মালদা গানে গেছিলাম, এক বুড়ি প্রস্তাব সাপছে, আমি তারপর দিছি বুড়ি বসে পড়েছি, ওরকম ভালো জায়গায় বসে রয়েছে, আমি তারপর দিলে কি হয়, ওনার তো ওই জায়গা তারপর শোনে না কথা কষ্ট, তুই ছিলি না সেই আসলে এমন গল্প দিছি, ওই বুড়ি আর ধরে রাখতে পারি না, সোনা ছেড়ে দিছি, ওই জল বাইরে যাচ্ছে, বুড়ো ভাষা দিচ্ছে, ওই বুড়ি পাশে গান, এই বুড়ো কাছে গান বন্ধ হবে, আমার ভাষা বেশি কেন, ওই বুড়ি পাশে কয়বার উঠতে চাইছে, আমার উঠতে দেবো না কেন, সাগাতেই ঝেড়ে দিচ্ছি। এই আসরের পরিস্থিতি তাই, কাইকে যদি দেয় গাই এক সারানো রেহাই নাই। হরিবল হরিবল। আগে একটা মাঙ্গলিক ধ্বনি দেবো, তারপরে আলোচনার মধ্যে যাবো। হরিবল। মাঝে মাঝে কি রস একটু দেবো নাকি কি কোষ দেবো? ওরে বাবা, ওই মুড়ি কাত হয়ে পড়ছে, বলে আমি না দিয়ে যা লোক রাখি, ও দেবো তাই দেবো। সঞ্জিত স্কেল ধর, ভাইলিন ঠিক আছে বাবা? আপনারা কবি গান তো শুনেছেন, যে কথাগুলো আগে পরে এখনো আলোচনা হয়নি। এই যে আমরা যে চারণ কবি গান করি, আজকে এই কথা বলি না, ভালো জায়গায় সেকাল গরম বলছি, লোকালের জায়গা কেউ নাই, আমরা দুইজন কানের ধারে করছি, ধারে ধারে না আমরা যে কথাগুলো এখনো আলোচনা হয় নাই। কবি গান, আমাদের এই কবি গানটাকে বলে চারণ কবি। আর একটা কবি হচ্ছে তর্জা কবি। তর্জা কবি কারে গায়ে? ওই জায়গার দুইজনে দুই দিক দিয়ে ঢোল নিয়ে দাঁড়ায়, চম চম করে বাড়ি দেয়। তর্জা কবি গান শুনছো? এই যে দম দম করে বাড়ি দেয়, ওরে তর্জা কবি হয়। আর আমরা যে গান করি এটা বলে চারণ কবি, যেটা ভাব কবি হয়। আমরা বাংলা ব্যাকরণে পড়েছি ভাব সম্প্রসারণ। একটা বাক্যকে ভাব সম্প্রসারণ করতে হয়, তাকে বিশ্লেষণ করতে হয়। যেমন নদীর এপার কহে সারিয়া নিঃশ্বাস, ওপারে সব সুখ আমার বিশ্বাস। এইটাকে ভাব সম্প্রসারণ করা। আমাদের ব্যাপারটা তাই, একটা প্রশ্ন হবে, তার উপরে ভাব সম্প্রসারণ হবে, যত বৃহৎ আকারে তারে বোঝানো যায়। আর তর্জা কবি গানে তা না, একটা শর্ট করছে নবী। ভারতবর্ষের মুদ্রা যন্ত্র আবিষ্কার করেছে কে? আমার এখনো মনে পড়ে, আমি স্কুলে আমার ইতিহাস টিচার ছিলেন শ্রদ্ধেয় প্রয়াত সুবল বাবু, আমার সুবল স্যার, উনি চলে গেছেন বহুদিন আগে। আমারে ক্লাসরুমে জিজ্ঞাসা করলেন, শিশির বলো মুদ্রা যন্ত্রকে আবিষ্কার করে? আমি বলেছিলাম জার্মানি গুটেনবার্গ। আমার পিছন দিয়ে এসে চড়াম করে ভাষায় একবার, তাই বলে আমার তো জবাব ঠিক আছে, সারা আমি পড়েছি তো, তাহলে বইটি ভুল লাগছে। বাড়ি দেওয়ার পরে উনি টেবিলে যে বইছে বলছে, তোমার বোধহয় অনুশোচনা হচ্ছে, আমি বাড়ি দিলাম কেন? কেন? আমি তো জানি জবাব ঠিক আছে। বলে জবাব ঠিক আছে, যেটুক কইছি তাতে বেশি টুক বলা হয়ে গেছে। বলে কি?
বলে আমি জিজ্ঞাসা করেছি মুদ্রা যন্ত্র কে আবিষ্কার করেছি, তুমি বলো গুটেনবার্গ। বাড়ি কোন জায়গা তোমার কাছে শুনতে চাইছি, ওই বেশি কমাতে পারি বেতাল কথা রে। তর্জা কবি হচ্ছে তাই, যেটুক জিজ্ঞাসা করবে সেইটুকের জবাব চাই। আর চারণ কবি গান হচ্ছে ওই বাক্যটাকে ভাব সম্প্রসারণ করা চাই। যে প্রশ্ন হয়েছে তার ভাবের উপরে সম্প্রসারণ করতে হয়। হরিবল প্রশ্ন আপনারা শুনেছেন, ভালো পায়খানা প্রশ্ন করেছে, সেটা যদিও কালো, চেহারা খুবই ভালো, কোনটা ভালো না, দাঁত করা তো ভালো, মুড়িগঞ্জ পাইতে চাই না, সত্যি ভালো কথা কয়। এবং হরিসঙ্গীত মহাসংকীর্তন যেভাবে আলোচনা করে, কয়জন ওইভাবে আলোচনা করতে পারে। সঞ্জিত কথা ঠিকই তো, কালকে যদি 100 টাকা কমাই দেওয়ার কথা কবি না, আমার জানা আছে। গণগীতি জুল দিস কেন আমি জানি। হরিবল হরিবল ধর স্কেল ধর। বলে যাই যাই পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি
ভাই কিন্তু বেশি হয়ে গেছে পরশ পাথর
অনাদিরাদি অনাদিরাদি তুমি মনোনিধি বেদে বেদাঙ্গ তুমি বিধাতা বিধি। হরিকে ভাস্কর কে হরি? হরনাথের হরি। সেই অর্থে যদি বলতে যাই সবাই হরি, রাম হরি, কৃষ্ণ হরি, হরি গৌর হরি, রাম হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরনাথে হরি, গৌর হরি। কেন হরি? হরণ করেছে হরি। নিত্যানন্দ হরি, হরির অংশ তাই হরি। এই নিতাই যে হরি, গৌর যে হরি, নিতাই আর গৌরের মধ্যে যদি ডিফারেন্স ধরি, শুনে যাও, নিতাই আর মহাপ্রভু কি একই মায়ের পেটে দুই ভাই নাকি? ও আকাশ পাতাল ডিফারেন্স। ভাবের দেশে, ভক্তের দেশে, সেখানে আর কোনো ডিফারেন্স থাকে না, সব একাকার হয়ে যায়। নাকি ভালো কথা শোনায় চুপ করে বল। তাহলে নিত্যানন্দ হরি, নিতাই হরি বলো কেন? নিতাই আর গৌর তো এক না, তাহলে নিত্যানন্দ হরি কেন? নিত্যানন্দের যদি পূর্বজন্ম বৃত্তান্ত করি, পূর্বজন্মে নিতাই ছিল বলরাম। এই নিতাই বলরাম। এবার বলরামের পূর্বজন্ম যদি বৃত্তান্ত করি, তিনি ছিলেন লক্ষণ। লক্ষণের যদি পূর্বজন্ম ধরি, লক্ষণ হচ্ছে অনন্তনাগ। যে অনন্তনাগের উপরে চিরদিনই হাতে শুয়ে আছে, এই অনন্তনাগকে আমি হরি বলছি। নিতাইকে হরি বলা মানে অনন্তনাগকে হরি বলা। কথাগুলো বসে বসে শোনো। তাই অনন্তনাগ হরি কেন? হরি হরির অংশে জন্ম, তাই হরি। কথাটা বোঝা যাচ্ছে কি? অনন্তনাগের জন্ম কি করে? হরির অংশ থেকে তার জন্ম, তাই সে হরি। আচ্ছা, আমি হরি না? সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মনে। বিশ্বকবি গাইলেন, আমার মধ্যে তিনি আছেন তাই আমি আছি। আমিও তো হরির এক অংশ নাকি? আমিও ঈশ্বর একটা কণা। একটা আগুন যখন জ্বলে, তার স্ফুলিঙ্গ গুলো বেরিয়ে যায়, ওই একটা স্ফুলিঙ্গ আমরা সবাই। তাই বলে আমরা আসে এখন আমি ভক্ত, তিনি ভগবান। আমি দাস, তিনি প্রভু। এরকম মাছ টাছ দিয়ে খাওয়াইছে নাকি? হাতে জোর কমে গেছে নাকি? রাত্রিবেলা ভালোটা আছে, রুটি দেবে, তার সাথে আরো আমি পাবো না, পাবিনি। গাইগুতো দিয়ে বাজা নাকি? বোঝে না, বোঝে না। তারকের কলম তো সবাই বোঝে না। তার গোসাই পরিষ্কার বলে গেছে, আরে পরিষ্কার ভাবে করেছে। কি করেছে? ঈশ্বরের অংশ কলা, সব অবতার। ঈশ্বরের অংশ কলা, কেউ অংশ কেউ কলা, সব অবতার। প্রথম পুরুষ অবতার রঘুবর। রঘুবর মানে রাম। তাই রাম ঈশ্বরের অংশ।
ঈশ্বরের অংশকলা সমবতার প্রথম পুরুষ অবতার রঘুবর নন্দের নন্দন হলো বলকের নাথ শঙ্কর সন্ধ্যা বলকাত্তার সব ঈশ্বরের অংশ পুরাণে নিরকি বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি সব অবতার হতে রাম দয়াময় দারু ব্রহ্ম দয়াময় কৃষ্ণ দয়াময় পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন সেই নন্দের শুদ্ধ হল শচীর নন্দন যেখানে জয় দিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম হয় পূর্ণ হবে সচিবার ভেদন বলে ছিলেন পূর্ণ মিথ্যা ব্রহ্মে পূর্ণরা শ্রীকৃষ্ণ জয় হরিভক্তের কি ক্ষমতা আছে সারবা সাড়ে কান দয়ায় শ্রীহরি কৃপায় তাহলে সে কৃপা বর্ষিত করে ভক্তের ভিতরে তাই ভক্তের কথায় বহু মানুষের রোগ সারে বহু মানুষের জীবন পায় তাই পরিষ্কার বললেন নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি এ পর্যন্ত যারা হরণার্থে হরি সেই অর্থে এরা হরি কিন্তু আসল হরি কোনদিন জগতে আসে হরিচাঁদকে কেন আসল বলা হয় শুনবা না হরিলীলামৃত অধ্যয়ন করলে বুঝবা সাফল্য একটা বার উঠেছে বলে শ্রীহরি বার উঠেছে ঠাকুর বললেন বুঝা চল তো দেখি কি বার উঠেছে একটু বার দেখি আসি শুনলাম বার উঠেছে বারের কাছে গিয়ে ঠাকুর দাঁড়ালো যার গানে বার ওর ভিতর থেকে জ্যোতি এসে ঠাকুরের রঙে মিলন হলো ঠাকুর এটি চলে আসলো এখন ওই বার ডাক দিয়ে বললো ভক্তদের ঠাই আমার কাছে আর কিচ্ছু নাই বলে কেন বলো এতদিন যা দিয়ে লোক সারাই যার বস্তু সে নিয়ে গেছে আমার কাছে কিছু এই জন্য তার পরিষ্কার লিখেছিল স্বয়ংের অবতার হয় যে কালে আমার অবতার তাতে এসে মেলে মিশে যায় ধরে রাখার ক্ষমতা নাই আপনার এখানে যদি বৃহৎ একটা চুম্বক থাকে পাশের চুম্বক গুলো টেনে নেবে ওগুলো তো ধরে থাকা কায়দা নাই ওরা যুক্ত হবে ওই জায়গায় বুঝলো পাগলা যে বুঝলো পাগলা গুরু রূপ ধ্যানের ঘরে রেখেছিল শ্রী গুরুরে গুরু মাতা ডেকেছিল বারে বারে গুরু মাতা বারে বারে ডেকেছিল ব্রজ পাগলা শুনতে পারলো না কেন ছিল গুরু রূপ ধ্যানের ঘরে আরব বলে যারে আরবের ভাব সাধক ভজনের মূল পদ্ধতি যেটা বলছে না অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পরিরবে এই সকল যখন হবে চিদানন্দ নিষ্ঠান এই একটা কথা আছে না এটা কি খালি ডাঙ্কায় বাড়ি দিলি হয় অনেকে তো ডাঙ্কা বাড়ানোর সময় লোক বিশাল অলি গুলি দিয়ে পড়ে যায় এই শীতে পড়ে সেইটি হরিদর্শন করে এরকম হয় না মাসলা দেওয়ার আগে শীতে পড়ে এরকম আছে কিনা কথা কম সাথে বোঝো না শরীরে জোর নাই রক বল নাই ডাঙ্কায় বাড়ি গেছে হরি বল এইবার গুলিয়ে গেছে লোক বিশালের রুগীতে সরাত করে গুলি দিয়ে পয়সা আর কয়জন কয়েছে কালিয়ে আছে এক কালিয়ে আছে আর কয়জন এসে পাইছে কয়েছে মা তোমার গাড়ি কি দা ও দেখতে সারা গুলি দিয়ে পড়েছি এখন পারবো আমি মহাকালী পাইছো পাশের থেকে কয়েছে আমি বলা না তোমার না কই আসলি কেন এই মাত্রান দিয়ে দিলি না কেন আমি না খাইয়া পড়ে রয়েছি কইয়াছে আর তুই না কই আইছিস স্বামী তুই কেন
পাইলে পাইছো ছাড়িয়ে দিয়ে আমি বাবাই মা এই মাতাম দিলি কালি আসে কালিয়ার জায়গা খুঁজে পায় না যে কালী হাতে শাখা নেবে বলে তারককে বাবা বানাবো যে কালী আমার তারক কবি গানে যাচ্ছে গঙ্গারামপুর শ্মশান দিয়ে কালী মন্দিরের মুখ গোড়ায় নিয়ে নদীর দিকে তাকায় আছে নদীর দিকে তাকায় আছে আর তারক নৌকা দিয়ে চলে যাচ্ছে গুনগুন সুরে ঠাকুরের গান গাইতে গাইতে তারক আমার নৌকা বেয়ে বেরিয়ে গেল রাত্রে গান গিয়ে শুয়ে পড়েছে গোবিন্দ শীতে কালী এসে স্বপ্নেতে ডাক দিয়ে বলছে তারকের সাথে তারক কি ওই রাস্তা দিয়ে আসলি আমি শ্মশানে মন্দিরের মুখ ঘোড়ায় নিয়ে তোর দিকে তাকাইছিলাম বাবা একবার আমার একটু দেখলি বলে মা আমি লক্ষ্য করি নাই বলে তুই জানিস না আমি হরি ভক্তকে কত ভালোবাসি তোর মুখের হরি কথা শুনতে ভালোবাসে আমি বসে থাকি মাথার হোসেন হরি এত সহজ নাকি যাত্রার গায়ে কালি ওঠে নাকি আর এখন এই যে কালি ওঠে যেটা দেশের গ্রামের বেতাল সেইটার গায়ে বেশি ওঠে এত সহজে কালি পাওয়া যায় নাকি হ্যাঁ কালি তার কাছে যায় যদি কেউ পরম হরি ভক্ত হয় অশ্বিনী গোসাই কোনোদিন গঙ্গা বলে কাঁদছে নাকি কাঁদবে নাকি গঙ্গা বলে অশ্বিনী গোসাই কোনোদিন কাঁদবে নাই কিন্তু যখনই নদীতে ঝাঁপ দিল মকর বাহিনী গঙ্গা এসে দাঁড়ালো কেন গঙ্গাও বুঝেছিল যে একজন হরি ভক্তের চরণ দোলা আমার দরকার শ্রীহরি যখন সৃষ্টি করেছিল গঙ্গাকে বলেছিল সবাই তো তোরে পাপ দেয় তুই পাপ দিবি কোথায় যদি কোনো হরি ভক্ত আসে সেদিন কথা নিবি পরমানন্দে হরি ভক্তের চরণ ধরে নিবি হরি ভক্তের চরণ বছরে গান গিয়েছিলাম তাদের গোসার বাড়ি এখনো আমার অশ্বিনী তাদের গোসার বাড়িতে ওই গরু রাখতো মাঠে গরু রাখতে গেল তার গোসের চিন্তামণির কাছে বলো তার গোসের স্ত্রীর নাম ছিল চিন্তামণি বলেন চিন্তা অশ্বিনী কোথায় বলো মাঠে গেছে এখনো সেই জায়গাটা বাঁধানো আছে যারা যারা গেছে তারা দেখে আসছে জয়পুর বলে মাঠে গেছে গরু বড় বেলা হয়ে গেল এখনো আসে নাই বলে তুমি একটু যাও দেখে আসো তো কি করে মাঠে গেছে এখন দূর থেকে তারা বসে দেখছে একটা পাতার ফাঁক দিয়ে একটা সূর্য রশ্মি এসে অশ্বিনী গোসার মুখে পড়েছে ঘুমন্ত অবস্থায় আছে ওই রশ্মিটাকে একটা সাপে এসে ফনা দিয়ে আটকায় পড়েছে কেন ওই সাপটার কি এমন মুখ দিয়েছে ও আসলে কি সাপ স্বয়ং দেবী নিজে চিন্তা করেছে যে একজন হরিভক্ত ঘুমাচ্ছে মনে কষ্ট পাচ্ছে তার ঘুম হবে না তা তো হবে না ফনা দিয়ে বসে আছে যাতে হরিভক্তের কোনো কষ্ট না হয় এই জন্য বলে থাকি যদি কেউ হরিভক্ত হয় না তাদের কারণ উপাসনা করা লাগে না দেব দেবতা এমনিতেই তার প্রতি সন্তুষ্ট থাকে কোন মন্দিরে যদি কোনো হরিভক্ত দাঁড়ায় কোন ব্রাহ্মণের প্রয়োজন হয় না হরিভক্ত দাঁড়ানো মাত্র দেবী এসে পোশাক খায় কেন প্রকৃত হরিভক্ত যারা ব্রাহ্মণ হচ্ছে তাদের কথাই দেব দেবতা
একজন হরিভক্ত তাকে জেনেছে, সে যাওয়া মাত্র তারা আসে হরিভক্তর আগমন। যেটা ঘটেছিল বেথুরিয়া হীরামন পাগলা দুর্গা পুজো যেদিন দুর্গা মায়ের স্তন শোভা পান করেছিল, যে ব্রাহ্মণে পুজো দিল সে বলল মাটির প্রতিমা ভেঙে যাবে। হীরামন বলে শালা সরে দাঁড়া, কতদিন মার দুধ খাই না, কতদিন মার দুধ খাই না, আমি মায়ের দুধ খাবো। যে বামন পুজো দিচ্ছ জানে মাটির মূর্তি কথা কয় না, আর হীরামন জানে ওটা মাটি কিন্তু আমার কাছে খাঁটি। পাগল গিয়ে ভাত খানা মায়ের মাটির উপর দিয়ে বলছে মা 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 কতদিন তোর স্তন সুধা পান করবো, এটা দুধ দিবি মা, আমি তোর অত সন্তান, মন্ত্রতন্ত্র কিছু জানে না তো, জানে শুধু মা বলা মন্ত্র আর আছে তার চোখের যুগ আছে। কিরকম জানে তাই একমাত্র প্রেম ভক্তি হলে মা বলে চোখের জল ছেড়ে দিয়েছে। মাটির প্রতিমার ব্লাউজের মুখখানা খুলে পাগল মুখখানা স্তনে লাগাইয়ে মাটির মূর্তির স্তনে লাগাইয়ে টান দিয়েছে। ব্রাহ্মণ বলছে দেখছে পাগলের কাজ, মাটির মূর্তি দুধ দেয়। ব্রাহ্মণ বলে ওই মাটির মূর্তিতে ভক্তি বিশ্বাসে প্রেমের ভরে যেই ধরিয়েছে টান ছিল হাজার হাজার ভক্ত প্রাণ দেখেছিল সেই দিন সর্বজন ওই মাটির প্রতিমা থেকে টক 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 করে দগ্ধ হয়েছে বিস্মরণ। এটাও হয় একজন হরিভক্ত পারে যদি পাকা ভক্ত হয়ে থাকে সেই ভক্তি এবং প্রেমের হবে। এই জন্য হরিকে যদি কেউ ভালোবাসে তারা কিছু লাগে না এই সংসারে। তাহলে হরিচাঁদকে আসল বলা হয় কেন? ওই যে ব্রজ পাগলা ছিল আরোপের ঘরে, আরোপের ঘরটা কি গুরুরূপ দেন। আপনি এখানে আছেন, এখান থেকে আপনার গুরু পূজা হয়ে যাবে। আপনি এখানে বসে আছেন, এখান থেকে আপনার ওরাকান্দি দর্শন হয়ে যাবে। আপনি এখানে আছেন, যদি মনে করেন আমি একটু ঠাকুর বাড়ি যাবো, এখান থেকে কবি গান শুনতে শুনতে আপনি ঠাকুর বাড়ি ঘুরে আসতে পারবেন। পুজো কারে কয় তাই তো বুঝি না। পাশে বসে লিখেছে না কেহ বিলাস হতে মালা গেছে হরি তোমায় সাজাবে যত সুতের মালা হয়, বিনা সুতোর মালা এত চাই, ফুলও নাই, সুতো নাই, সুসো নাই, কিন্তু মালা হয়ে গেছে। মালা গেঁথেছিল কে জানো কি? মালা গেঁথেছিল কে? সে গোলক পাগল। এই জন্য লীলামৃত খুব নিখুঁত ভাবে দর্শন করা, তাহলে বুঝবা না। গোলক পাগল তার গুরু ভাই মাধবকে বললো মাধব গুরু পূজা দিতে হবে। জায়গায় দাঁড়ায় থেকে নিজে চোখ বুঝে মনের দ্বারা মাধবকে পদ্ম ফুল বনে পাঠিয়ে দিল। জায়গায় বসে সেই পদ্ম ফুল ছিঁড়ে এনে মনের দ্বারা গুরু পুজো হয়ে গেল। পদ্মের গন্ধ
বেরিয়েছে। মাধব বলছে পদ্মের গন্ধ, বলে কেন? বলে গুরু পুজো দিচ্ছি। আরবের ঘরে জানকী ফুল দেখে এলো ঘরে, সেই মালা পড়ে গেল উড়াকান্তের বাজারে। মৃত্যুঞ্জয় গিয়ে বলে তাই প্রভু এইভাবে কে সাজালো? বলে তোর মনই তো সাজায় গেল। সেখানে সুতো নাই, সুজো নাই, ফুলও নাই, কিন্তু মালা তৈরি হয়ে যায়। এটা একমাত্র হতে পারে ভক্তির দ্বারায়। প্রেমের ভাবে গুরু রূপ আরোপ করে যদি কেউ হৃদপথ দিয়ে ধরে রাখতে পারে। এই আরোপের ভয়ে পশু পাগলা ছিল। গুরু মাতা বুঝতে না পেরে গুরুদেবকে বলল, কি একটা ছেলে বসেছো, কথা শোনে না? গুরুদেব গিয়ে তার খরম পাইছিল, খরম দিয়ে তাই বাড়ি দিল। তোর গুরু মাতাকে তোরে বারে বারে কথা শুনিস না কোন প্রকারে। কয় বাড়ি দেওয়ার পরে খরম যখন গেছে সিরিয়ে, ব্রজ পাগলা ভাবছ করে কি হলো, গুরুদেব কেন মারে আমাকে? আমি গুরু সেবায় অপরাধী হয়েছি। আমি কি মিথ্যা বলছি নাকি? লাম্বিত করেছে কারণ পড়ে দেখবেন। খরম শিখে গেল। কি হলো? তোকে ঠেলা দেওয়াই চাই কেন? তোরা খেলতেই থাকবি, খেলতেই থাকবি। যত সময় গান চলাবে তোরা খেলা দেওয়াই দিবি নাকি? খেলা ফালা ধরেছি, সেটা নিগ্রহী খেলা কামাই দিবি, বিছানা পড়ে যাবি নাকি? ওরা সেই দেখছে বাবা কথা কস, ওরা পিছনে দুইজন সরুয়ালা পালন করছে। আমার কাজ আছে। এখন পাগলা দেখলে আমি গুরু বই মুখ হয়ে গেছি। আমি গুরু বই মুখ হয়ে বললেন ভাই এমুক কেউ দেখুন। আমার অশ্লীল বিষয়টা কেন আছে? তাহলে আমি এমুক আর দেখাবো না। বাঘের সামনে গেল, শার্দুলের সামনে গেল, মরলো না। শেষে করলো কি, একটা গাছের উপরে উঠলো। এই জায়গাতে পড়িয়ে মরবো, ওই গাছের উপরে উঠলো। ওইখানে গিয়ে দেখা হলো কাল সমানে। বলো তুমি কে? বলে আমি কৃষ্ণ। শেষে পরিচয় হলো কি, আমি কৃষ্ণ। বললো আজকের থেকে তোরা গুরু করে যেতে হবে না, তোর গুরু ভক্তি দেখে আমি এসেছি তোর দ্বারে। আজকের থেকে আমি গোবিন্দ থাকবো তোর ভিতরে। কার ভিতরে? ব্রজ পাগলার ভিতরে। ডুকুয়াকে কৃষ্ণ সত্তা। বললো ব্রজ আমি তোর ভিতরে কয়দিন থাকবো জানিস? কয়দিন? বলে যেদিন ওরাকান্দির হরির সঙ্গে তোর দেখা হবে, আমি তোর মধ্যে থেকে বেরিয়ে শ্রীহরিকে মিলন হবে। হরি যে পূর্ণ অবতার তার প্রমাণ। হরিচাঁদ ঠাকুর এবং ব্রজ পাগলা দুইজনের দেখা। আরো যারা সখা ছিল তারা দর্শন করলো। ব্রজ পাগলা গিয়ে যখন ঠাকুরের সামনে দাঁড়ালো, মোহন মূরতি একটা রূপ ব্রজ পাগলার শরীর থেকে বেরিয়ে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দেহের সঙ্গে মিলন হয়ে গেল। তার মানে কি? কারো গোসাই লিখেছে স্বয়ংের অবতার হয় যে কালে, আর অবতার তাতে এসে। কথা বুঝেছ? এই যে যারা অংশ ছিল পূর্ণ অবতার দেখে তারাই এসে মিলন হলো। আমার পূর্ণ অবতার অংশ যারা ছিল তারা গিয়ে তার সঙ্গে মিলন হল। একদম পরিষ্কার তার গোসাই লিখে গেল, এর মধ্যে এক বিন্দু ভেজাল নাই। এই জন্য তার অশ্বিনী গোসাই লিখেছে হরি তোমারই তার পূর্ণ ব্রহ্ম বলা হয় কেন? বলে আত্মাশক্তি মহামায়ার থেকে সৃষ্টি হলো তিনজন। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, আরেকজন কে? শিব। বাবা ভালো গান শুনতেছে। ওই তিনজন বাড়ি যায় কেন? চলে গেল ওই বাড়ি বলে আমি খাইয়া আইছি। ওকে বাড়ি আমি খাইছি, আমার বোঝা হয়ে গেছে। ওই বাড়ি খাইছি না আমি,
করছি আমি টেয়ার পাচ্ছি সারা গাড়ি জায়গা মতো করেছে দেখছি এত তাড়াতাড়ি বাড়ি যাবে কেন আমি একটাও বাজে কথা বলতেছি কথাগুলো শুনবো তাহলে মহামায়ার থেকে জন্ম হলো তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাহলে মহামায়ার জন্ম হলো কোথা থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর মানে শিব নাম আলাদা বুঝো না অনেক ত্রিপুরারি কয় পঞ্চানন কয় শিব কয় মহাকাল কয় ওনার আর এক নাম আছে আশুতোষ অল্পতে সন্তুষ্ট হয় এই জন্য আশুতোষ পাই ওই জন্য মাইসেলরা জল ডালে কেনা পাওয়া তাড়াতাড়ি যাতে খুশি হয় ডালে ও তো ভালো যাবে নাকি আরে ওর একটা নিগুড় তত্ত্ব আছে ওর দিকে থাক নাকি তো রাত কাটিয়ে যাবে নাকি আর এত রাত্রে কবি গান দেয় নাকি কবি গান হবে 4টের থেকে রাত 12টা পর্যন্ত আলোচনা হবে তাহলে কিছু শোনা যাবে তো 10টা বেজে গেছে বলে বেজে গেছে না 9:54 বাজে 6 মিনিট বাকি আছে 10টা বাজে এই যে 10টার খবর শুনে উনি ওই জায়গাটা আছে তারা টাইম করে তুমি তাহলে বলিস বসো গান আজকে রাত বলি হবে কি তাই কেন গান সিদ্ধ করবই না নাকি কথা কই আমি কইছি কি আমার এক বস্তা সুপার মিনিকেট দিয়ে দিস জিরিয়া কাঠি চালগুলো ভালো রেডি জিরিয়ার মতো রে আমি 2 বেলা ভাত খাতে পারি বিকেলে খাইছি এখনই আবার আরম্ভ হয়ে গেছে ভালো অসময় তোমরা জিরে কাঠি খাবা এক দিয়ে দিলাম জিরে কাঠির মালিক আছে নাকি দুজন মালিক এক দিয়ে দিলাম তার মালিক হরিবাল 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 তাহলে আমি ছিলাম যে আলোচনা কি যেন বলছিলাম তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণু জানাতি বৈষ্ণব যারা বৈষ্ণব যারা বিষ্ণুকে জানে তারাই হচ্ছে বৈষ্ণব বৈষ্ণব কেন বলে বিষ্ণু ভক্ত যারা বৈষ্ণব হচ্ছে তারা বিষ্ণু জানাতি বৈষ্ণব এতদিন গান শুনে এটাও বুঝলি না আস্তে আস্তে মুখস্থ কর রসিক বাবুর সাথে কালের দল বাজে তার বিয়ে বাড়ি বেড়াতে গেছে গল্পটা মনে করছে বিয়ে বাড়ি বেড়াতে গেলেন রসিক বাবুর সাথে তো আর কি করে কালা বাবু আইছে মানুষ চারিদিকে কাতার দিয়েছে বুড়োরা এসে শুনতেছে দাদা এর মানে কি ওর মানে কি আর এক কথা কয় যে এটা সংস্কৃত শ্লোক একটু শুনবো কবেন বলে কি যে বলেন আমি তো রসিক সরকারের দলে যা কবেন তার আগে জবাব পাবেন বলে যে অনার্পিত সরিংসিরাত মানে কি কাজে হেইয়া জানো না অনার্পিত সরিংসিরাত মানে অনার্থ সিরিয়ে বিজয়ী না বলছে দাদা তা তো বুঝলাম তারপর একটু লেখছে কি বলে অনার্পিত সরিংসিরাত ক্রম এই করুণায় অবতীর্ণ ক্রম বলে বোঝো না করুণায় অবতীর্ণ মানে করুণা মানে হচ্ছে কুরানি কুরানি মানে নারকেল জাতীয় কুরান বলে করুণায় অবতীর্ণ কলৌ কলৌ মানে হচ্ছে কলুবাড়ি বলে যদি অনার্থক সিরিয়া বিজয় এই ফেলো তাই মহাপ্রভু বলে গেল কলুবাড়ির থেকে কুরানি আর নিয়ে নারকেল কুড়াইয়া সিরিয়া দিয়ে খাইয়ে গেল প্রসাদ এখন নিয়ে আসল নষ্ট হয়ে গেল সুস্থ ভাবে খাবে না কেউ এই আমার আম দিল না কেন এই তরমুজ আমাটা করে গেলে কি মানে তুই জানো আমার কথা কেউ শুনবে না নিজেরই নিজের আরাম করবে ঠিক করছি কিনা পোশাক পরে দিক খাবো তোর জ্ঞান শেষ হবে পোশাক খাইয়া বাড়ি যাবে আর আজকে মিলন না শুনে যে কয়জন বাড়ি যাবে বাড়ি গিয়ে খুঁটি ধরে দাঁড়ায় থাকতে হবে ও মিলন কতদিনের মধ্যে দাঁড়াবে
তাহলে শাস্ত্রে বলেছে তাই আদ্যা শক্তি মহামায়া থেকে সৃষ্টি হলো তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর মহামায়ার সৃষ্টি হলো স্বয়ং মহাবিষ্ণু ললাট থেকে এক বিন্দু ঘাম ঝরে পড়েছিল, সেই ঘামের থেকে। যিনি আদি শক্তি, যাহা হইতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি, যাহা হইতে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র, যাহা হইতে বিশ্ব জগৎ সর্বভৌমে সৃষ্টি হয়, তিনি হলেন আদি হরি ক্ষীরোৎসারী। তিনি পূর্ণ ব্রহ্ম, তাহা হইতে সব। তার এক বিন্দু জল ঝরে পড়েছিল, এক বিন্দু ঘাম ঝরে পড়েছিল, সেই ঘামের থেকে মহামায়া, মহামায়ার থেকে সৃষ্টি হলো তিনজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মূল সত্তা ক্ষীরোদেশ্বর, তিনি কোনোদিন লীলায় আসেন না। এ পর্যন্ত যারা লীলা করেছে তারা অংশ হয়ে লীলা করেছে, এই জন্য পূর্ণ লীলা কোনোদিন হয় না। হরিচাঁদকে বলা হয় পূর্ণানন্দ। কেন? পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ। পূর্ণানন্দ কেন? আপনি বলেন তো, রামচন্দ্র আনন্দ পাইছে? সীতা হরণ হয়ে গেল, সীতাকে নিয়ে গেল রাবণের কাছে, সীতা থাকলো। সীতার মতো সতী কেউ ছিল? যখন রাজ্যে চলে এলো, সীতাকে একটা অপবাদ দেওয়া হলো। কি? প্রজাবর্গরা দেখে বললো তাই সীতার গর্ভে যে সন্তান, আসলে রামের সন্তান নয়। প্রজারা যখন অপবাদ দিল, রাম চিন্তা করলো আমি যদি সীতাকে রাখি তাহলে প্রজারা অখুশি হয়ে যায়। সীতাকে আবার বনে দিতে হলো। লক্ষণের সঙ্গে বাঘ বিতণ্ড হয়েছিল। আমি ভুল বলছি কি? রামায়ণ পড়ে রাখবেন। সীতা আবার বনে গেল, লক্ষুষীর জন্ম হলো, আবার ফিরে এলো। আসার পরে অগ্নিকুণ্ডতে বললো তোমার অগ্নিকুণ্ডতে গিয়ে তোমার সতীত্বের পরীক্ষা দিতে হবে। সীতা তখন কি বলেছিল জানো? তার গোসাইয়ের জন্য লিখে গেছি, তোমরা দুঃখ জানো কিরে? ওরে জানো কিরে? কত না কাঁদাইয়েছি রে, দুঃখটা সইতে পেরে মাটি ফেলে মাটির সঙ্গে মাটি হবে। বলে এত কিছু করেও সুখ পেলাম না। যে বসমাতার থেকে সৃষ্টি হলো, সীতা বসমাতাকে বললো মা মা আমি আর এই জ্বালা সহ্য করতে পারছি, আমার কথা নাও, তুমি তোমার সন্তানকে তোমার কোলে তুলে নাও। এই জন্য বলবো তোমরা দুঃখ জানো কি? মানে তোমরা দুঃখ জানো কি? আর সীতার এক নাম ছিল জানকী। তাই বলছে তোমরা দুঃখ জানো কি রে? ওই যে জানকী, এই জানকী মানে সীতা, আর এক জানকী মানে জিজ্ঞাসাবোধক চিহ্ন। তোমরা দুঃখ জানো কি রে? ওই যে কথা বলতে পাই না, কি জানিস রে তুই? এই সেই কথা রাখতে বলছে তোমরা দুঃখ জানো কি রে? ওরে জানো কি রে? এই জানকী মানে হচ্ছে সীতা। তোমরা দুঃখ জানো কি রে? ওরে জানো কি রে? কত না কাঁদাইয়েছি রে, দুঃখ না সইতে পেরে মাটি ফেলে মাটির সঙ্গে মাটি ফেলে। রামচন্দ্র কান্না করে নাই সীতা যখন হরণ হয়ে যায়? লক্ষণ যখন শক্তিশাল করে রাম কাঁদে নাই? ওরে বউ গেলে বউ শক্তিশালী বলল লক্ষণ কান্দে আমরা জীবন কোথায় আছো দেখি আরামে
আমিও রামায়ণ গাছি পাবো খেলা গাইলে মোটে 5,000 টাকা দেয় পাশের উপরে দেবো না। আর কলিতে যে রাম নামে কাজ হবে না এটা তুমি জানো না? এই যে যারা এইগুলো যারা বোঝে না, আমি রামায়ণ গাই না কেন গাই না? হ্যাঁ, আলোচনা মারফত রামায়ণের আলোচনাগুলো আমরা টানি তার একটা সংক্ষিপ্ত আকারে বোঝাবার জন্য। কলিতে রাম নামে উদ্ধার নাই। যদি বলেন এটা আপনার কথা না, আমার কথা না, এই কথাটা মহাপ্রভুর মুখের কথা। আপনি যদি বৈষ্ণব হন আপনাকে মানতে হবে। মহাপ্রভু নিজে বলেছেন কি কলিতে একমাত্র হরিনাম ছাড়া জীবের কোন গতি নাই। তাই করছে তো হরের নাম হরের নাম হরের নাম ওই মুখে বললাম গতি নাচতে 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 গতির অন্যথা হরিনাম ছাড়া কোন জীবের কোন গতি এটা একমাত্র ছিল রামলীলা। না না ঠিক আছে, উনি আমার সাথে ডঙ্গি দিছে এই জন্য হাই দিয়ে উঠিছে, বুঝো না? সাইয়া পড়ো কেন তোমরা? ত্রেতা যুগে রামলীলা, তারপরে কৃষ্ণলীলা, সেই কৃষ্ণ গৌর হয়ে পড়েছে গৌরলীলা। পরবর্তীতে পূর্ণ ব্রহ্ম পরিচাদ এসে করলো হরিলীলা। তাহলে রাম নামে কলিতে নাই, এই জন্য নামের পরে এলেন কৃষ্ণ, কৃষ্ণের পরে গৌর, গৌর এসে পরিষ্কার বললেন এইবার কলিতে একমাত্র হরিনাম ছাড়া জীবের কোন গতি নাই। এখন আমরা ভাবি কি জানো, ওই যে রামের চরণ পরশে কাষ্টের তরি শোনা হলো, অহল্লা পাঠান উত্তর হলো, তাহলে মনে হয় এই নাম গালি এবার আমার বাবা উত্তর হবে। এই ভাবনাটা আমাদের মধ্যে ঢুকে গেছে, কিন্তু মহাপ্রভু বারে বারে বলেছে। এমনকি ব্রাহ্মণগণ যে গ্রন্থ ধরে শ্রদ্ধার ক্রিয়া করে, যে ব্রাহ্মণরা যে বাড়িতে কেউ দেহত্যাগ করে যে শ্রদ্ধার ক্রিয়া করে, ওনারা যে গ্রন্থের উপরে নির্ভর করে শ্রদ্ধা ক্রিয়া করে, শুনে যান, লিখে নেন, কোট করে নেন। আমি বলে যাচ্ছি 1001 পেজ, ওনাদের ওই বইটার নাম হচ্ছে পুরোহিত দর্পণ। 1001 পেজ ওই বইটা লিখেছেন সুরেন্দ্র মোহন ভট্টাচার্য। উনি পরিষ্কার লিখেছেন যে বাড়িতে কোন লোক দেহত্যাগ করে, আপনি সেই বাড়িতে যে কাজই করেন না কেন, যত দান করেন, যা কিছু করেন, সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয়। আমার কথা না, শিশিরের কথা না। যদি কারো বাড়িতে বই থাকে আনেন, আমি দেখাই যাচ্ছি। সুরেন্দ্র মোহন ভট্টাচার্য নিজে কইছে যে সেখানে দান যাগ যজ্ঞ যা কিছু হোক সব বিফল হবে যদি সেই বাড়িতে হরিনাম না হয়। কারণ কলিতে হরিনাম শ্রেষ্ঠ, মহাপ্রভু বলেছে তাই। এই জন্য বন্ধুরা বাউনটা না ডাকিয়ে এক হরিনামেই কাজ করে, ওই হরিনামের মধ্যে দিয়ে সব হয়। একটা কথা শুনবা, এই জায়গায় বৈষ্ণব ভাইরা আছে কেন? একটু যদি এতশো করে আমার সাথে, যদি তুই একজন পাইলো আছে, ওই তুই আসেন, আর কেউ আছেন যারা আছে, হয়তো অনেকে বাচ্চা উনি বেশি কথা বলতে পারে। আমি বেশি কথা বলবো কেন? আমি বেশি কথা বলতে যাবো কেন? আমার কথা হচ্ছে মূল সত্য কথাগুলো জানা দরকার কিনা দাদা? কথা কম না কেন, ছটা সুর করতে হবে। হরিবল হরিবল। আজকে যদি কেউ বৈষ্ণব হন, তিনি নবদ্বীপকে মানবেন, নবদ্বীপ ধাম, তাই তো? তিনি গৌরীয় মঠকে মানবেন, তিনি বৃন্দাবনকে মান্য দেবেন, যিনি প্রকৃত বৈষ্ণব, তাই তো? আমরা যারা মতুয়ালা তারা তো ওরা কান্দি মানি তো নাকি? তাহলে একজন বৈষ্ণব বলে আমরা নবদ্বীপ তো মানব। আপনি নবদ্বীপে যাবেন, যদি কোনো ব্রাহ্মণ মারা যায়, যদি কোনো ব্রাহ্মণ মারা যায়, আমি বলে যাচ্ছি, যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব হয়ে ওখানে বৈষ্ণবত্ব গ্রহণ করে যদি তিনি মারা যান, যদি কোনো মুশিষ্য
ব্রাহ্মণের কাজ করতে পারে। কথাটা কি বললাম বোঝা গেছে কি? মনে করেন কোন প্রশ্ন, কোন ব্রাহ্মণ নবদ্বীপে গিয়ে উনি বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন এবং উনি নবদ্বীপে থাকেন এবং বৈষ্ণবী আচারে উনি চলেন, তাহলে উনি বৈষ্ণব হয়েছেন। একজন মুচির ছেলে তিনিও ওখানে গিয়ে বৈষ্ণব হয়েছেন। এইবার দেখা গেল ব্রাহ্মণ দেহ ত্যাগ করল, ওই মুচির ছেলে পরিশুদ্ধ বৈষ্ণব বলে ওই মুচির ছেলে ব্রাহ্মণের কাজ করতে পারবে, কারণ নবদ্বীপে কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। যদি কোনো বৈষ্ণব মারা যায় তার কাজ বৈষ্ণবের দ্বারা হয় না, কোনো ব্রাহ্মণ লাগানো হয় না। হ্যাঁ, এ জানো না? না, ওরে মতুয়ারা খালি খালি কি মতুয়াকে কাজ করে নাকি? জানো না? কি কয়? আরে কেন করা এটা সম্ভব না? বলছে একজন বৈষ্ণব যদি দেহ ত্যাগ করে আর একজন বৈষ্ণব কাজ করে, কেন? বৈষ্ণবের মধ্যে কোনো সার পাওয়া থাকে না। বৈষ্ণব কারে কয়? ব্রাহ্মণ হয় 9 গুণে, বৈষ্ণব হয় 100 গুণে। অনন্ত গুণের অধিকারী হয়ে তারে বৈষ্ণব। তাহলে একজন ব্রাহ্মণের কাছে যাবেন, ব্রাহ্মণে বলবে ধনম দেহি, যশম দেহি, রূপম দেহি, গাইগম দেহি। ও খালি আরে যে বৈষ্ণব দেহ ত্যাগ করলো ও তো কোনোদিন কিছু চাই নাই। যে বৈষ্ণব দেহ ত্যাগ করেছে সে সারা জীবন শুধু একটা কথা বলেছে, গোবিন্দ আমার বাসবানা বাসবাবো তাতে দুঃখ নাই, তুমি গোবিন্দ সুখে থাকো, আমি এইটুকু। তাহলে যিনি নিঃস্বার্থ ভাবে গোবিন্দকে ভালোবেসেছে, জীবনে কিছু চাই নাই, সেই না চাওয়া লোকের কাছে একজন চা মানুষের দ্বারা হয় কথা বলো। এই জন্য একজন বৈষ্ণবের কাজ একজন বৈষ্ণবের দ্বারা হয়, কারণ যে মারা গেছে তিনিও জীবনে কিছু গোবিন্দের কাছে চান নাই, আর যারা দিয়ে কাজ করতে এনেছে তিনিও কিছু চায় না। তিনি শুধু গোবিন্দের কাছে বলে, হে গোবিন্দ, ইনি যে উদ্দেশ্যে রওনা দিয়েছে তোমার চরণে যেন জায়গা পাই। তাই একটা দুটি দিয়েও নেবে না, একশোটা কলাও নেবে না, আতপ চালও নেবে না। সে নিজের গাঠির টাকা ভাড়া করে আসবে, আরো যে চলে গেছে তার জন্য চোখের জল ছেড়ে দিয়ে গোবিন্দের কাছে বলে যাবে। আর ওই ধনম দেহি, যশম দেহি, এইবার গাই গরু দে, জমি দে, কি রে ভাই? কথা বোঝা গেল নাকি? তাহলে কোন মতুয়া যদি মারা যায়, একজন বৈষ্ণব মারা গেলে যদি বৈষ্ণব দিয়ে হয়, তাহলে একজন মতুয়া মারা গেলে মতুয়ার দ্বারা হবে না কেন? একজন মতুয়া দেহ ত্যাগ করলে একজন মতুয়া দিয়ে কাজ হয়। তবে সেই মতুয়া এসে যদি পাই যে কলাম দেহি, আতপ চাল দেহি, ওটারও বাদ দিও। এইরকম মতুয়া কিন্তু বড় হয়েছে 2-4 নাকি? ওই বাউনের জন্য চাই ওইটারও বেশি চাচ্ছে, এগুলো বাদ দিবা। যারে দিয়ে তুমি কাজ করাবা সে নিঃস্বার্থ বলো, তার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, স্বার্থ ত্যাগী অনুরাগী হবে। সেই নিঃস্বার্থবান মানুষ হবে, তিনি ব্রহ্মকে জেনেছেন, তারে ব্রাহ্মণ বলে জানবে। সে তোমার বাড়িতে গিয়ে একটু চোখের জল ফেলবে, সেই চোখের জলে শ্রীহরির চরণে তোমার স্থান। কথা বোঝা গেছে? এক সত্য করে বুঝলাম। এত রাত্রে কত পাবার কি অনাদি রাধি
লক্ষ্মী দাসী যার লক্ষ্মী দাসী যার ভান্ডারী কুবের অনন্ত গুণময় শিরোমণি শিবে লক্ষ্মী দাসী যার লক্ষ্মী দাসী যার সরকার হরিবর বিপক্ষেতে গোস্বামী সনাতন শোনেন না বিনয় আমি কল্পনাতে সভাতে হলাম হরিবর সরকার সনাতনের জবাব দিতে বাসনায় আমার আমি বিভিন্ন ভাবে প্রশ্নপত্র করে গেছে দান আমি এক এক করে ধরে ধরে তার দেব সমাধান যেহেতু রাত হয়েছে বেশি তাই পাশালি আর নয় আমি সুরের মধ্যে দিয়ে তাহা জবাব দিতে চাই ও যখন আসলে আলোচনা করে আমি তখন আসি পায়খানায়
একটা কথা আমার কানে ভেসে গেল। আমি তো আসলে আলোচনা হয় এসব কথা কম শুনি, ছেলেপেলে আছে ওরা লিখে দেয়। ওই কথাটা আমার কানে খুব খারাপ বেজেছে। হ্যাঁ, ওইখানে দাঁড়াই থাক, ওই মানে ওই উপরে দাঁড়াই থাকবি, ওই জায়গা দিয়ে নদী যাবে। সেই কথাটা ও বলেছে যে এই মানুষটাই ভগবান, এই হরিচান, এই মানুষ সেই হরিচান, ওই মানুষ ওনারই ভগবান হরিচান। এরা কয় এই কারে তুই মানুষ করস, একটা মানুষ শব্দ উচ্চারণ করিস খালি আমার হরিচান্দের উপরে। কোনটা আবির্ভূত আর কোনটা জন্ম, কোনটা ভগবান আর কোনটা মানুষ, এই গোত্র আছে। সে যে সাধারণ মানুষ নয়, এই ভাবনা তোমার মধ্যে থাকবে না।